ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় সাহা। জয় শ্রী শ্রী হনুমানজির জয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 7ই এপ্রিল 2026 এবং বাংলার 23শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:05 ও 4 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:42 ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11:45 চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8:58 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে বৃশ্চিক। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8:36 ও 30 সেকেন্ড থেকে সকাল 9:26 ও 58 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ এই সময় যে কাজ করবেন সেই কাজে আপনারা সফলতা পাবেন না। তাই অবশ্যই এই সময়টিকে এড়িয়ে চলবেন। এবং আজকের দিনে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:58 ও 23 সেকেন্ড থেকে দুপুর 12:48 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজও শুভ হবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়। আমরা আপনাদের রাশির সম্পূর্ণ রাশিফলটি বিস্তারিতভাবে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ রাশিফলটি দেখার অনুরোধ রইল। আশা করছি খুবই উপকৃত বোধ করবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আবেগ, দায়িত্ববোধ, পারিবারিক সংযোগ এবং আত্মবিশ্লেষণের এক গভীর মিশ্রণ হয়ে উঠতে পারে। আপনি স্বভাবতই সংবেদনশীল, মায়াবী এবং পরিবারমুখী, আর আজ সেই গুণগুলো আরও বেশি করে প্রকাশ পাবে। দিনের শুরু থেকে আপনার মনটা একটু নরম থাকবে। ছোট ছোট বিষয়েও আপনি আবেগপ্রবণ হতে পারেন, তবে এই সংবেদনশীলতাই আজ আপনাকে অন্যদের হৃদয় বুঝতে সাহায্য করবে, যা আপনার সম্পর্কগুলোকে আরও মজবুত করে তুলবে। সকালের সময়টা আপনার জন্য তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং ইতিবাচক থাকবে। ঘুম থেকে উঠেই হয়তো আপনি নিজের পরিবার বা প্রিয়জনদের নিয়ে কিছু ভাববেন। কোনো পুরনো স্মৃতি হঠাৎ মনে পড়তে পারে, যা আপনার মনে এক ধরনের নস্টালজিয়া তৈরি করবে। এই সময়টা নিজের মনকে গুছিয়ে নেওয়ার জন্য খুবই উপযুক্ত। যদি সম্ভব হয় সকালে একটু প্রার্থনা বা ধ্যান করুন, এতে আপনার মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করবে। আজ কর্মক্ষেত্রে আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও ফলপ্রসূ হতে পারে। যারা চাকরি করেন তাদের ওপর আজ কাজের চাপ একটু বেশি থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো আপনার কাছ থেকে বেশি প্রত্যাশা রাখবেন এবং আপনি
সেই প্রত্যাশা পূরণ করার জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। তবে আপনি যদি ধৈর্য ধরে এবং পরিকল্পনা করে কাজ করেন তাহলে দিনের শেষে আপনি নিজেই নিজের কাজ থেকে সন্তুষ্ট হবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কারণ আজ দলগত কাজের মাধ্যমে আপনি বেশি সফল হতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সতর্কতার। নতুন কোনো চুক্তি বা বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। কারো কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। তবে পুরনো কোনো ব্যবসায়িক যোগাযোগ থেকে আজ হঠাৎ করে লাভের সুযোগ আসতে পারে, তাই পুরনো সম্পর্কগুলোকে গুরুত্ব দিন এবং তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। পারিবারিক জীবনে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পরিবারে কারোর সঙ্গে গভীর আলোচনা হতে পারে, যা অনেক দিনের জমে থাকা সমস্যা বা ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। আপনি আজ পরিবারের জন্য কিছু করতে চাইবেন, হয়তো কোনো ছোট উপহার দেবেন বা একসাথে সময় কাটানোর পরিকল্পনা করবেন। আপনার এই উদ্যোগ পরিবারে আনন্দের পরিবেশ তৈরি করবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি খুবই আবেগপূর্ণ। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ সঙ্গীর কাছ থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন। আপনি নিজের ও সঙ্গীর প্রতি বেশি যত্নশীল হবেন, যা সম্পর্ককে আরও গভীর করবে। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে, তবে সেই সম্পর্কের বিষয়ে সময় নিয়ে ভাবা উচিত। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকার প্রয়োজন। বিশেষ করে মানসিক চাপ বা উদ্বেগ আপনার শরীরে প্রভাব ফেলতে পারে। পেটের সমস্যাও দেখা দিতে পারে, তাই খাবারের দিকে আপনারা বিশেষ নজর দেবেন। বাড়ির খাবার চেষ্টা করবেন এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত ভাজাযুক্ত খাবার কিংবা ফাস্ট ফুড আপনারা এড়িয়ে চলবেন। পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং নিজেকে অতিরিক্ত ক্লান্ত করে দেবেন না। নিজের শরীর বুঝে কাজ করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। আয়ের একটি স্থির উৎস থাকলেও খরচ একটু বাড়তে পারে। বিশেষ করে পরিবারের জন্য খরচ করার প্রবণতা আজ বেশি থাকবে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকবেন এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিছুটা মনোযোগের পরীক্ষা নিতে পারে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে, কারণ আপনার মন অন্যদিকে চলে যাবে। তবে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে দিনের শেষে ভালো ফল পাবেন। আজ নতুন কিছু শেখার জন্য নিজেকে উৎসাহিত করুন। বন্ধুগণ, আজকের দিনে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। কারণ কর্কট রাশির মানুষেরা অনেক সময় আবেগের বশে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা পরে সমস্যা তৈরি করে। তাই আজ একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, তারপর সিদ্ধান্ত নিন। সন্ধ্যার সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন, হয়তো কোনো আনন্দদায়ক মুহূর্ত তৈরি হবে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে যা আপনার মনকে ভালো করে দেবে। রাতের দিকে নিজের জন্য একটু সময় রাখুন। সারাদিনের ব্যস্ততার পর নিজের মনকে শান্ত করার জন্য কিছু সময় খুবই জরুরি। আপনি চাইলে কোনো প্রিয় গান শুনতে পারেন, বই পড়তে পারেন বা একটু ধ্যান করতে পারেন। এতে আপনার ঘুম ভালো হবে এবং পরের দিনের জন্য আপনি প্রস্তুত হবেন। আজকের দিনের শুভ রং হচ্ছে হালকা নীল এবং সাদা। শুভ সংখ্যা 2, 4 এবং 8 এবং শুভ দিক হচ্ছে উত্তর। আর শুভ রত্ন হচ্ছে প্রীত মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, আরও যদি বিশেষ কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রী রাধে গোবিন্দ।